গুড আফটারনুন সবাইকে। আজকে 27 তারিখ। আর আমি আজকে বেরিয়েছি বিশাখাপট্টনমের দিকে। তো আমার ট্রেন 3টের সময়। যেহেতু আজকে ছট পুজো, তো আমি হাতে একটু কোশান টাইম নিয়ে বেরিয়েছি। আমি যাচ্ছি হচ্ছে আজকে করমণ্ডল এক্সপ্রেসে। ইয়েস, দুপুর 3টের সময় ছাড়বে। আর কালকে সকাল 4:20-তে বিশাখাপট্টনমে ঢোকাবে। তো যেহেতু এটা আমার, কি বলবো, এটা আমার ট্রিপ আজ এখন স্টার্ট হয়েছে, তাই আমি ভাবলাম এখান থেকে ট্রিপটা স্টার্ট করি। আমি এখন উবারে রয়েছি। রাইট নাও আমি রয়েছি হচ্ছে বিডন স্ট্রিটের মুখটাতে। তো সঙ্গে থাকুন সব সময় আপনারা। আর আগের ব্লগগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টসে বলবেন। এখন হাওড়ার দিকে যাচ্ছি। তো আবার হাওড়াতে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। তো যেহেতু আজ ছট পুজো, জানি না এখনো এমজি রোডে জ্যাম পাবো কিনা। তো যদি জ্যাম পাই অবশ্যই আপনাদের দেখাচ্ছি। হাওড়া থেকে আজকে অনেক টাইম থাকবে, তখন আবার আপনার সাথে কথা বলছি। তো ঘড়িতে বাজে এখন হচ্ছে 1:45। আর আমি চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখুন একবার, সুন্দর লাগছে, জানি না দেখা যাচ্ছে কিনা। তো অনেক অ্যাডভান্স চলে এসেছি এখন। অনেক টাইম হবে আমার, অনেক টাইম। 3:10-এর ট্রেন, প্রায় 2 ঘন্টা টাইম। জানি না কি করব। তো ইচ্ছা আছে এই ফুডকোর্ট গুলোতে একবার ঢোকার, ফুডকোর্ট গুলোতে একবার রুম নেবো, বা ওই রিটায়ার যে রুম থাকে সেগুলো নিয়ে একটু রেস্ট করবো এখানে। নেবে হয়তো ঘন্টায় 50 টাকা কি 32 টাকা এরকম করে তো নেয়। এখন দেখি কত টাকা নেয়। আর হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে দেখুন। আর হ্যাঁ, এই গাড়িগুলো কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে থেকে খুব ভালোই বানিয়েছে। মানে যারা একটু সিনিয়র সিটিজেন বা যারা হাঁটতে চলতে প্রবলেম করে, এই গাড়িগুলো কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে অ্যাভেল করতে পারবেন। তো এর জন্য কি করতে লাগবে, এখানে এসে এনাদেরকে যোগাযোগ করতে লাগবে আর আপনার টিকিটের পিএনআরটা দিতে লাগবে। আমি এইটা অ্যাভেল করেছিলাম লাস্ট ইয়ার যখন আমি পুরী গেছিলাম। তো মা বাবা বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু যখন নিয়ে গেছিলাম তখন আমি এটা অ্যাভেল করেছিলাম। তো এখন দেখি কোথায় কি করা যায়, কোথায় স্টে করবো এখন দেখি। ঠিক আছে, তো চলুন সঙ্গে থাকুন আপনারা। আজকে এখন অনেক টাইম, প্রচন্ড গরম লাগছে। স্টেশনে ঢুকে কথা হচ্ছে। মনে হয় স্টেশনে রেকর্ডিং করতে পারবো না, আমি শিওর নই। আমাকে নিশ্চয়ই আরপিএফ তে জিজ্ঞেস করতে হবে রেকর্ডিং করতে পারবো কি পারবো না জানার জন্য। তো চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের লঞ্চে। আমি সিট নিয়েছি এখানে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 1টা। আমার ট্রেন হচ্ছে 3:10-এ। এখনো পর্যন্ত কিছু দেয়নি আমার। এখনো বোর্ডেও দেখছি কিছু অ্যানাউন্সমেন্ট দেয়নি। নতুন থেকেই ছাড়বে, কারণ যেহেতু এটা আপনার খড়গপুর হয়ে বেরোবে। তো বসে আছি এখন। 1 ঘন্টারই নিয়েছি, বেশি নিইনি, কারণ যেহেতু 3টের সময় যদি ট্রেন হয়, আশা করি 2:30টার মধ্যে প্ল্যাটফর্মে দিয়ে দেবে বা 2:45-এর মধ্যে দিয়ে দেবে। তো ওইটুকু একটু পাইচারি করে নেবো, কোনো অসুবিধা নেই। আর একটা ইনসিডেন্ট হলো, ক্যামেরাটা জাস্ট অফ করতে গিয়ে পড়ে গেল। জানি না এখন কি ক্ষতি হয়েছে না হয়েছে, স্ক্র্যাচ এসছে কি আসেনি আদেও। প্রোটেক্টিভ কভার লাগানো আছে, আশা করি কোনো কিছু হবে না। তো 1 ঘন্টা বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। ট্রেন কখন আসবে তাও জানি না। আর এই ট্রেনটা মনে হয় লেট করে না, আমি যতদূর ট্র্যাক করছিলাম হোয়ার ইজ মাই ট্রেনে, তো অত লেট করে না। তো যাই এবারে, ট্রেনে উঠি, উঠে আপনার সাথে কথা হবে। আর আপনাদেরকে লঞ্চটা জাস্ট আপনি একবার দেখিয়ে দিচ্ছি। কেউ যদি আপনারা লেট করেন, মানে তাড়াতাড়ি চলে আসেন আমার মতো, আপনারা এসে এখানে বুঝতে পারেন। খুব একটা বেশি চার্জ না, এসি রয়েছে। তো ঘন্টায় 50 টাকা। দাঁড়ান আমি একবার আপনাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রি, এই হচ্ছে এখানে বোর্ড লাগানো আছে।
এই হচ্ছে পুরো এটা, মানে লঞ্চটা এখানে পুরো রয়েছে। এই হচ্ছে এখানে রিসেপশন, এইখানে গিয়েই আপনাকে টিকিটটা কাটতে হবে। ওরা আপনাকে সিট নাম্বার বলে দেবে। আর বাকি এখানে কিন্তু রিটায়ার রুমও রয়েছে, এই সিঁড়ির ওপর দিয়ে উঠতে হচ্ছে। আর এইখানে দেখুন মন জিনিস মিও আমরে সব খাবার জিনিস জায়গাগুলো রয়েছে। আর ঠিক এই পেছনটাই হচ্ছে ফুড কোর্ট, আপনারা যদি চান তো ওখানে গিয়ে লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স আইটেম নিতে পারেন। আর বাকি রইলো এখানে একটা চার্জিং স্টেশন রয়েছে চার্জ দেওয়ার জন্য। আমার ট্রেন চলে এসছে এখন, আমার হচ্ছে A11, এই হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। তো ট্রেন চলে এসছে, এখন আমার হচ্ছে A11, এই সরি A1, সিট নাম্বার 11। তো যাই ওই পর্যন্ত লুকি চড়ে শ্যুটটা করছি। আমার কিন্তু আজকে বলেছিল ভিডিও শ্যুট করা যাবে না, তো তাও করছি। আমি তো বাবা কত দূরে পড়েছে, এ বাবা রে, এ তো মনে হয় পুরো ট্রেনটাই আপনাদের হেঁটে হেঁটে দেখানো হয়ে যাবে না। সামনে যাই, এ বাবা M11, বাবা বিট একদম সামনে। কি বলবো আর, দেখুন একদম সামনে গিয়ে পড়েছে আমার। যাই এই পর্যন্ত দৌড়াতে দৌড়াতে তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে হবে, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। চলে এসছি A1-এ, এই উঠছি এবারে। আরে বাবা রে, জায়গায় গিয়ে বসে কথা বলছি। তো এই হচ্ছে আজকে আমার সিট, এই নিচেরটা। এখানে মন্দির থেকে কিছু খাবার কিনেছি, এখানে কিছু স্ন্যাক্স কিনেছি, এখানে আমার ব্যাগ, আর এইখানে হচ্ছে আমার ট্রলি ব্যাগ। তো সাইড লোয়ার পড়েছে, সাইড লোয়ার পড়া মানে হচ্ছে মানে কি বলে স্বর্গীয় অনুভূতি। এই জাস্ট পর্দাটা টেনে দেবো আর এটা আমার পার্সোনাল রুম হয়ে যাবে। ঠিক আছে, গিয়ে বসি, ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে আমার আপনার সাথে। ঘড়িতে বাজে এখন 3:10, ঠিক রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছাড়লো। আর যথারীতি এটা আমি আমার পার্সোনাল রুম বানিয়ে ফেলেছি পর্দা লাগিয়ে। এই ট্রেন যাচ্ছে, স্টার্ট করেছে। আর কি, যেতে তো হবে, কাজ আছে, আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে হবে। যাই, মনটা একটু খারাপ, বাচ্চাটাকে ছেড়ে যাচ্ছি তো, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে যে ভিউটা এখন আসছে না এরকম, এটা কিন্তু আমার ক্যামেরার দোষ না, এটা কিন্তু কাজটা এরকম গোলাটে। এই হাওড়া ছাড়লো সবে, এটা মনে হয় কি এটা ওই টিকিয়াপাড়া হয়ে মেচেদা ফেচেদা হয়ে খড়গপুর হয়ে বেরোবে। তো প্রত্যেকবার তো আপনাদেরকে আমি কোলাঘাটটা বাইকে দেখাই, আজকে চলুন ট্রেনে দেখাবো ব্রিজ থেকে কেমন লাগে। প্রত্যেকবার আপনাদেরকে বলি এইখান থেকে যদি ট্রেন আসতো কি সুন্দর লাগতো। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেনটা যখন ব্রিজের উপর দিয়ে যায় তখন কেমন লাগে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনারা। সাঁতরাগাছি ক্রস করে গেছি, একটু ঝিমিয়ে গেছিলাম, আর তার জন্য দেখাতে পারি। ঘুমটা কাটানোর জন্য নিলাম হচ্ছে ট্রেনের স্পেশাল কফি, যেখানে খালি দুধই রয়েছে, কফি খুব হালকা। এখনো খেয়ে দেখিনি কেমন লাগছে, আপনার সঙ্গে একটু খেয়ে দেখি কেমন লাগে দেখি। বাজি পুরো জল, দুধ দিয়ে চিনি দিয়ে করে দিয়েছে, তাও বললাম একটু কফি পাউডারটা দেবে, তখন দিল কফি পাউডারটা। খাই, আপনার একটুখানি বাইরে সিনারি দেখুন।
বাইক নিয়ে যখন যাই কোলাঘাট কি করে ঢুকছি কি করে বুঝি, এই টাওয়ার গুলো দেখে, যেটা ওখান থেকেও ক্লিয়ারলি ভিজিবল। আর এখন আমি বুঝছি এই টাওয়ারগুলো দেখে যে কোলাঘাট ঢুকছে। দেখতে পাচ্ছেন ব্রিজটা? ওই যে ব্রিজটা, ওইখান থেকে পাবে সাবাস, দুর্দান্ত লাগছে এখান থেকে। জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। গভীরটা দেখুন। ওই ব্রিজে দাঁড়িয়ে কত ছবি তুলেছি। ভেবেছিলাম সানসেটটা এখান থেকে দেখতে পাবো, কিন্তু দেখতে পেলাম না, আকাশ পুরো মেঘে ভর্তি। ও দারুণ লাগছে, দারুণ লাগছে। ওই পারে দাঁড়িয়ে কতটা ছবি তুলেছি, আর অপেক্ষা ছিলাম যদি একটা ট্রেন আসতো। আজকে আমি ট্রেন নিয়ে যেতে পারছি, আর অপেক্ষা করি। কোলাঘাট পার করলাম। এরপরে ট্রেনটার প্রথম স্টপেজ যেটা, সেটা হচ্ছে আপনার খড়গপুর। ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে আপনার সাথে। দেখতে পাচ্ছেন তিনখানা চিমনি, এটা হচ্ছে কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র। জানি না কথা কেমন ক্লিয়ার আসছে, চেষ্টা করছি। এই দেখুন, এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি। ট্রেনে আসি, কিছু তো মার্জিং করতেই হবে, তো তাই আমি নিয়ে এসেছিলাম বিকানিরের ভুজিয়া, আর এখন হচ্ছে মুগ ডাল। আর মিয়ামোড়ের থেকে নিয়েছিলাম একটা চিজ কেক, যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। আর নিয়ে এসেছি এই চিকেন স্যান্ডউইচটা, যেটা এখন আমি খাবো, খিদে পেয়েছে। ঘড়িতে বাজে এখন 5টা, আর বিশাখাপট্টনম জাস্ট নামবো। কিন্তু আমি কালকে জানতাম না যে এখানে সাইক্লোন এফেক্ট হয়েছে, মন্থা আসছে, আর ল্যান্ডফল নাকি বিশাখাপট্টনম। তো দেখি কি হয়, এখন নামি। আর বৃষ্টি ভালোই হচ্ছে। নেমে হোটেলে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? নেমে গেছি বিশাখাপট্টনম স্টেশনে, বিশাল বৃষ্টি হচ্ছে। বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখি কোন দিকে যেতে হয়। দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, সাইক্লোন এফেক্ট অলরেডি স্টার্টেড। আমার মনে হচ্ছে আমার আশাটা এবারে ভুল হলো, মনে হচ্ছে হোটেলেই থাকতে হবে। চলে এসেছি, বাইরের দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, আমার জামা প্যান্ট পুরো ভিজে গেছে। ছাতা নিয়েছিলাম, তাও কিছু হয়নি। আর এইটা হচ্ছে আমার হোটেল, এই হচ্ছে হোটেল। তো পৌঁছে গেছি রুমে, আর এখন আপনাদেরকে আমি আমার রুম ট্যুরটা দিচ্ছি। এই হচ্ছে আমার রুম 1012। ঢুকেই এই হচ্ছে দরজা, আর এখানে হচ্ছে আপনাদের ওই ইলেকট্রনিক কার্ড, যেগুলো যেগুলো দিয়ে ওই কারেন্ট অন করতে হয়। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, রানিং ওয়ার্ড্রপ। আর এই নিচে জুতো ব্যাগ রাখার জায়গা রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে। আর এই যে আমি, এখানে রয়েছে একটা টিভি। এই হচ্ছে টোটাল রুমটা। আর রুম থেকে ভিউ হচ্ছে এটা। আমি রয়েছি কিন্তু এখন 10 তলায়। এই হচ্ছে রুম থেকে ভিউ। তো মারাত্মক বৃষ্টি হচ্ছে এখানে। আপনাদের কি বলে, মান্থা যে ঝড়টা আসছে, তার ফোরকাস্ট, মানে এখানেই ল্যান্ডফল হচ্ছে, বিশাখাপট্টনামে ল্যান্ডফল হচ্ছে, বাট কাকিনাড়ার সাইডে। তো এখন কি হবে বুঝতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না এখন আমি কি করবো।
কাজে এসেছি অবভিয়াসলি, তো কাজও মনে হয় না হবে, এত বৃষ্টি হলে কি করে বেরোবো সেটাও জানি না। দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। এখন 10th ফ্লোরে রয়েছি। এই হচ্ছে আমার টোটাল রুম। দেখুন, এই হচ্ছে আমার টোটাল রুম। এখানে টিভি রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, বড় টিভি রয়েছে। আর দুজনের পক্ষে বা একজনের পক্ষে ঠিকঠাক, খুব বেশি বড় না। আর কত করে পড়ছে আমি স্ক্রিনশটে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওখান থেকে দেখে নেন। সাইক্লোন এফেক্ট কিন্তু ভালোই চলছে। একটু আগে পুরো ক্লিয়ার দেখালো, আবার কিন্তু মেঘ ঢুকছে। তো হবে, ভালোই হবে এখানে মনে হচ্ছে। সাইক্লোন হচ্ছে বেশি বড় কথা, আমি একটা চা অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? 1 কাপ চা, 3টে বিস্কুট নিয়ে আমার থেকে নিল 154 টাকা। খেয়ে দেখি কেমন সুন্দর খেতে এই 154 টাকার চা। চাটা ঢালি, বুঝলেন? 154 টাকার চা, ভাবা যায়? আহ, যতই দিক একটু গায়ে তো লাগে নাকি? 154 টাকা দিয়ে চা খাচ্ছি, জলের বোতলের দাম কত কি রে বাবা। সুগার ফ্রি দিলাম। চাটা দেখে তো মনে হচ্ছে ভালোই করেছে। আর ভালো করুক বা খারাপ করুক, 154 টাকার চা তো খাচ্ছি। ঠিকঠাক, খুব ভালো না, আর বলবো না খুব খারাপও। তো আমার পেছনের ভিউটা দেখুন একবার আপনারা, আমার ঘরের জানলা থেকে ভিউটা দেখুন, দারুণ লাগছে। এদিকেও পাহাড় আছে। চাটা খাই, খেয়ে আপনার সাথে ব্রেকফাস্ট টেবিলে কথা হচ্ছে আবার। এ হচ্ছে 9:45। যাই একটু এবার ব্রেকফাস্ট করে আছি। খুব জোর কিন্তু খিদে পেয়ে গেছে এখন, সে কাল রাতে খেয়েছি, এখন খুব জোর খিদে পেয়েছে। যাই, বেরোই। আহ কারেন্টলি সিচুয়েশন হচ্ছে এখন এরকম ওয়েদারের। এখনো তো ল্যান্ডফল হয়নি, বাট ল্যান্ডফল হবে। ল্যান্ডফল হলে দেখা যাবে বিকেলে কি অবস্থা হয়। আপাতত এখান থেকে যাই, আপাতত খেয়ে আসি গিয়ে। জাস্ট লিফট থেকে বেরিয়ে হচ্ছে আমার রুমটা এদিকে। হোটেলটা কিন্তু খুব ভালো, খুবই ভালো। ইডলি একবার দেখিয়ে দিই আপনাদেরকে, জাস্ট এখানে 3 রকমের চাটনি আছে, এটা সাম্বার আছে, এইটাতে আছে হচ্ছে ব্রেড ভাজি, এটাতে আছে হচ্ছে সিমাইয়া উপমা, এখানে কিছু চিজ প্যাডার রয়েছে, এটা রয়েছে হচ্ছে চাপাটি, এটাতে আছে হচ্ছে সবজি, ভেজিটেবল যেটা, এটা এখানে বয়েলড ভেজিটেবলস আছে, বেকড বিনস আছে, এখানে রয়েছে প্যানকেক, এখানে রয়েছে বয়েলড এগ, এখানে রয়েছে হচ্ছে স্টিম ফিশ অ্যান্ড চিকেন সসেজেস। আর এখানে তো রয়েছে ব্রেড রয়েছে, এখানে কিছু সেরেলস আছে, আর ফ্রেশ স্যালাডের জন্য কিছু এখানে দেওয়া রয়েছে, আর 2 রকমের জুস আছে। তো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা নিয়ে টেবিলে গিয়ে আপনার সাথে কথা বলছি। একটু ভর্তি করে খাবার নিয়ে চলে এসেছি, নিয়েছি ইডলি, ব্রেড, এখানে চিকেন সসেজেস, এখানে ওই কি একটা বললো, সিমাইয়া কি একটা বললো, আমার তো নুডলসই লাগছে, আর এখানে হচ্ছে স্টিম ফিশ। তো দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর মি রাইট নাও। তো খেয়ে দিয়ে নিই, টেস্ট কেমন। চলুন স্টার্ট করি এই ব্রেডটা দিয়েই। ঠান্ডা হয়ে গেছে, but ভালো। আমার অল টাইম ফেভারিট হচ্ছে এই সসেজ, অল টাইম ফেভারিট। ওইটা হয়ে গেলে আমার কিছু লাগে না। গুড।
এবার ট্রাই করবো হচ্ছে ইডলিটা। ইজ অল টু গুড। অতটা টক না, অতটা টক না, খুব ভালো খেতে। বুকটা করে নিন, তারপর কথা বলছি আবার। এখন ভাজা ঘড়িতে সকাল 9টা, জাস্ট বেরোলাম, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। হাওয়ার আওয়াজটা শুনছি। আমি আপনাদের দেখানোর জন্য একটু বেরোলাম, গিয়ে দেখেই আছি কি কেমন চলছে, সাইক্লোন কিন্তু চলছে এখন, যদিও ল্যান্ডফল কিন্তু হয়নি। ল্যান্ডফল হবে বলছে সন্ধ্যে 7টার সময়। এই হচ্ছে আমার হোটেলের বাইরেটা। রাস্তাঘাট মোটামুটি স্বাভাবিকই মনে হচ্ছে, আগে তো কোনোদিন আসেনি, কেমন ভিড় থাকে আমি জানি না। যাই, এবার রেডি হয়ে অফিসের জন্য বেরোতে হবে। যেই কাজের জন্য এসেছি সেই কাজের জন্য বেরোই। চলুন, পরে আবার কথা হচ্ছে গাড়িতে উঠে। আগে রুমে যাই, এবার রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোবো এবারে। এখন কাজে বেরিয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে যখন বেরোবো তখন আপনাদেরকে কী কী জায়গা দেখাতে চাই রিম আর এই মন্থাতে এখানে কি কারেন্ট সিচুয়েশান সেটা আমি দেখাবো আপনাদেরকে। আর সেটা দেখাবো, চেষ্টা করবো যাতে আমি সেই সাইডে যেতে পারি। তো চলুন, ততক্ষণ আমি কাজ বাজ সেরে নিই, আপনারাও সঙ্গে থাকুন। এখন যাচ্ছি সাবমেরিনের ওখানে, আইএনএস কুসুরুয়া না কি নাম। তো ওখানে গিয়ে দেখি কি অবস্থা বিচের। ওয়েদার কিন্তু এবার খারাপ হতে চলেছে আস্তে আস্তে, হিট করবে বিকেলে। আমি আপাতত এই দাদার সাথে যাচ্ছি র্যাপিডোতে। যাই হোক, বাইকে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। সমুদ্র কিন্তু পুরো উত্তাল, সমুদ্র পুরো উত্তাল দেখুন। আমি এসেছিলাম এই আপনার সাবমেরিনটা দেখার জন্য, আইএনএস কুরুসুরা, এখানে লেখা রয়েছে এই যে। তো যেহেতু সাইক্লোন অ্যালার্ট আর সমুদ্র কিন্তু প্রচন্ড উত্তাল, তো 3 দিন কিন্তু বন্ধ, সমস্ত টুরিস্ট স্পট 3 দিন বন্ধ আছে। এই দাদাও বললেন 3 দিন বন্ধ, তো কেউ কিন্তু এখন প্ল্যান করবেন না। আমি এসেছি অন্য কাজে, তো সাবমেরিনটা বাইরে থেকেই দেখাতে হবে, কিছু তো করার নেই। কিন্তু একটা কথা বলবো, দুর্দান্ত কিন্তু রাস্তাঘাট সারিয়েছে, দুর্দান্ত রাস্তাঘাট সারিয়েছে। আর এইটা হচ্ছে আপনাদের মানে ভিএমআরডি এর আপনার এয়ারক্রাফট মিউজিয়াম, এটাও বন্ধ মনে হয়, মনে হয় কি এটাও বন্ধই। আর এই হচ্ছে সাবমেরিন স্টার্ট হচ্ছে, দেখুন অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আমার তো লাইফে এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম না। কারণ ফার্স্ট টাইম আমি পুরীতে সাবমেরিন যেতে দেখেছি, নেভিডে ছিল, তো নেভিডেতে আমি পুরো সাবমেরিনটাকে যেতে দেখেছিলাম নিজের চোখে। একটু এখান থেকে দেখাই কিরকম লাগছে, এবার নিচটা কেমন। ঢুকতে পারলাম না, ঢুকতে পারলাম না, এটাই যে একটুখানি খারাপ লাগছে। হবে, ফ্যামিলিকে নিয়ে আসবো যখন তখন হবে। ভাবা যায় একটা আমি মানে দেশের গর্বর পাশে দাঁড়িয়ে আছি। তবে আপনাকে এবারে ওয়েদার আপডেটটা দিই, ওয়েদার কিন্তু খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে, ওয়েদার খুবই খারাপ হচ্ছে এখন। সমুদ্র কিন্তু পুরোপুরি উত্তাল,
দেখি সামনেটা কি কেমন লাগে। আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, সমুদ্রের ঢেউটা একবার দেখুন। আর এই পুরো হচ্ছে আপনার সাবমেরিনটা, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই হচ্ছে ব্যাপার, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি কিন্তু একটা দুদিনের জন্য ভেসে গেছি। পুরো ফ্লাইট ক্যান্সেল, ট্রেন ক্যান্সেল, বাস ক্যান্সেল, কিচ্ছু নেই। ইভেন আজকে বিকেল 3টের পর থেকে এই রাস্তাটা নয়টি হয়ে যাচ্ছে। তো এত দূর যখন এসছি একবার একটু দেখে যাবো না, তার জন্যই আসলাম। এই দেখুন জায়গাটা, এখান থেকে দেখুন পুরো সাবমেরিনটাকে এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দেখুন। ঠিক আছে, ভেতরে ঢুকতে পারলাম না, একটু ছবি টবি তুলি, তারপর কথা হচ্ছে আপনার সাথে। দারুণ বৃষ্টি আসতে চলেছে, এবার পালাতে হবে। এবার পা চালাই, পালাতে হবে, নাহলে হবে না। পুরো সাইড খালি হয়ে গেছে, আমি একমাত্র হাঁটছি, আর ওদিকে কিছু লোক আছে, কেউ কিন্তু নেই আর। এবার পালাতেই হবে, নালে ভেজা পড়বো। ওদিকে অলরেডি কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন মনে হচ্ছে এই সাইডেই কোনো হোটেল বুক করলে ভালো হতো, কিছু করার নেই, ওখানে পেয়ে গেছি। যাই ওখানে, পরের বার যখন আসবো এই সাইডেই বুক করবো হোটেল। সমুদ্র কিন্তু হেভি গর্জে উঠেছে, দেখুন একবার। সমুদ্র কিন্তু দুর্দান্ত ভাবে গর্জে উঠেছে। বাবা, ঢেউগুলো দেখুন কেমন দেখাচ্ছে এখান থেকে জানি না, একবার ঢেউটা দেখুন একবার শুধু। ঢেউগুলো আসছে দেখবেন, বিশাল জোর আসছে, বিশাল জোর আসছে। চলুন হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে, এখন বেরোই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি। हाँ उसके बगल में ही है, उसका सेकंड पास वाला बिल्डिंग है। 120 कितना लगेगा? ওয়েদার আবার খারাপ করছে, তো আমি আর তার জন্য যে বাইরে আর বেরোলাম না, এখন জাস্ট হোটেলে চলে এসেছি। আর লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, দেখুন মেঘটা করেছে দেখুন। তো লাঞ্চ আজকে নিয়েছি হচ্ছে রাইস, অনেকটা দিয়েছে। আর এখানে এদের সাউথ ইন্ডিয়ান স্টাইল মাটন, খেয়ে দেখি কেমন লাগছে। আর গ্রিন স্যালাড, আর এদিকে দিয়েছে হচ্ছে পাপড়। তো খেয়ে দিয়ে নি, খেয়ে দিয়ে তারপর আপনার সাথে আবার কথা বলছি। আজকে তো এখান থেকেই দেখতে হবে, কারণ আর বাইরে বেরোতে পারবো না, এখান থেকেই দেখো আপনাদের জ্বরটা কেমন লাগছে। ঘড়িতে সময় হয়েছে এখন 4টে 5, আর যথারীতি বৃষ্টি কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে। ওয়েদার আস্তে আস্তে কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে। ওই দিকের পাহাড়গুলো আগে দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। আর দেখুন আপনারাও বুঝবেন হয়তো, মেঘটা কিন্তু ঘুরছে দেখুন, মেঘটা কিন্তু এই দিকে ঘুরছে। এক্ষুনি ওই জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল, এখন পুরো ঘুরে এই দিকটা আবার কভার হয়ে গেছে। ও জানি না বেরোতে পারবো কিনা, চেষ্টা করবো সন্ধ্যের দিকে একবার বেরোনোর। এখন আপাতত আবার হাওয়াটা বন্ধ হয়ে রয়েছে। বলছে তো সন্ধ্যে 7টার সময় ল্যান্ডফলটা হবে। তো সন্ধ্যে 7টার সময় ল্যান্ডফল হয় তখন তো মনে হয় বেরোতে দেবে না। কারণ যখন আমি ওই কি বলে আরকে বিচে ছিলাম, তখনই কিন্তু সবাইকে পুলিশ হুইসেল দিয়ে বার করে দিচ্ছিল। তো এখন দেখছি বাইরে শুধু, কিছু তো করার নেই। আর আমি সম্ভবত বৃহস্পতিবারই ফিরে যাব, কারণ আজকে কালকে, হ্যাঁ আজকে আর কালকে ট্রেন অ্যাভেলেবেল নেই, ট্রেন সব ক্যান্সেল। তো আমি সৌভাগ্যবশত একটা টিকিট পেয়েছি, তো সেটাতেই বুক করেছি, হয়তো বৃহস্পতিবারই বেরিয়ে যাব। এখন আবার দেখুন বৃষ্টিটা কিন্তু আবার থেমে গেল, এই দেখুন বৃষ্টিটা আবার থেমে গেছে। মানে দুম করে বৃষ্টি এসে যাচ্ছে আবার থেমে যাচ্ছে। একটু আগে ওই যে নীল রঙের চারাটা দেখছেন, ওই হোটেল জয়পুর প্যালেস লেখা, এই জাস্ট আপনার ওই হলুদ বাড়িটা, এই আন্ডার কনস্ট্রাকশনের পেছনে বাড়িটা,
ওই টিনটা একটু আগে দুম দুম করে উঠছিল, পাখাগুলো নড়ছিল, এখন আবার শান্ত। তো বুঝতে পারছি না কেমন কি হবে না হবে, তবে সাথে রয়েছি, যেহেতু একটু উপরে ফ্লোরে রয়েছি তার জন্য ভিউটা ভালো আসছে। ঠিক আছে থাকি, তবে রেড অ্যালার্ট তো আছেই, অবশ্যই রেড অ্যালার্ট আছে, বারবার ফোনেও মেসেজ আসছে। ঠিক আছে, আবার একটু পরে কথা বলছি আপনাদের সাথে। এখন একটুখানি জাস্ট হাঁটতে বেরোলাম, আর সামনেই আছে, একটু হেঁটে আসি, হোটেলে বসতে গেলে আর ভালো লাগছে না, সামনে যাই। ওয়েদার এখনো পর্যন্ত তো ঠিকঠাক আছে, কি হতে চলেছে না হতে চলেছে কিছু বোঝা যাচ্ছে না। তো সামনে যাই, দেখি, এখনো তো বৃষ্টি নামেনি, তার জন্য ভাবলাম একটু বেরিয়েই আসি। তো এসছি একটা শপিং মলের সামনে, এখানে তো দেখছি ওয়া মোমো কেএফসি সবই রয়েছে, একবার যাই ঢুকি, বাহ, একবার ঢুকি বুঝলেন। তো এখন ডিনারে আমি শুধু নিয়েছি হচ্ছে স্যুপ, আর এখানে রয়েছে একটা আইসক্রিম, ব্যাস এনাফ, আর কিছু নিইনি। আর এদিকে এখনও তো কিছু সেরকম হয়নি, বৃষ্টিও হচ্ছে বলে মনে হয় না। ব্লগটা আজকে এখানে এন্ড করলাম, কাল সকালে উঠে দেখি কী বৃত্তান্ত কী হয়েছে, এখনও পর্যন্ত কিছু হয়নি, তো হবে তো বলছে, এখনও ফোরকাস্টে দেখাচ্ছে ঝড় আসছে। তো কাল সকাল উঠে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই, টাটা।